নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকালবেলায় বোন চা দিয়েছে, চা খেয়ে আগে চান করে পুজো দেবো ভাবছি। কেননা ছোটো নাতিটাকে পরে তুলবো, আজকে ওকে বাড়ি নিয়ে যাব। দুদিন মা ছাড়া রয়েছে, 2 দিন 3 দিন। তা যাই হোক, এখন আমি আগে পুজোটা দিয়ে নেবো। কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম, এগুলো আজাড় করে দেবো, ঠাকুরের যে জিনিস। এই দেখেন, উঠিয়েছি, মুখ ধুয়েছি, ফলের রস খাই, মানে মোসাম্বিরের রস খাইয়েছি। এখন কথা বলতে চায়, জানেন বন্ধুরা, উ আ করে আর ভাবছে আমাকে ফটো তুলছে। আর এখন কী হয়েছে, কাউকে দেখলে নমস্কার জানায়। কাউকে কেউ যদি ফোনে কথা বলে, ভিডিও কল করে নমস্কার জানায়। ওকে গুছিয়ে চান করিয়ে আমার সানগ্লাসটা পরিয়ে দিয়েছি, রোদ্দুরের ঝলকটা যাতে ওর চোখে না আসে। আমি যাচ্ছি এখন সাজানের ঘর, হ্যাঁ, ঘোড়ায় করে। আর যাই হোক, ওর বাড়ি চলে যাব। আর ওর হাত দুটো ধরে রেখেছি, যদি ফেলে দেয় সানগ্লাসটা। ওর বাড়িতে চলে আসলাম। ওর বাবা দেখি খোঁড়াতে খোঁড়াতে এদিকে আসছে। আর দেখেন বেরিয়েছে, পায়ে জোর লেগেছে, আজকে পায়ের ফোলাটা কম আছে। আর ওষুধ খাচ্ছে। আর দেখেন, যেই ওর বাবার ফোনটা ধরেছে আগে, যে ফোনটা ধরাতে মেয়ে আবার চা করে দিল। আজকে আবার ওই মেয়ের কাজের দিদি আসেনি। আর মেয়ের আজকে প্রচণ্ড চাপ। তারপর মেয়ের তো 2টো সিজারে বাচ্চা, কোমরে বিশাল ব্যথা হয়েছে মেয়ের। আর আজকেই আসেনি। আমি বললাম, যা, আমি এসে গেছি। সকাল থেকে অনেক কাজ করেছে আজকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এগুলো করে রাত্রিবেলায় নাকি বাসন ধুয়ে রেখেছিল। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে। আমি বললাম, যা, আমি রান্নাটা করছি, এবারে তুই চান করে ছেলে নিয়ে ঘরে বস এসির তলায় যে। তা মাছের ঝোল করব। আগে ভেবেছিলাম যে একটু ডাল করব, জামাই বললো থাক, গরমে ডাল টাল করতে হবে না, আপনি পারলে একটু পাতলা ঝোল করে দেন। তা কোন আলুও দেবো না বন্ধুরা, এই যে বড় বড় করে লাউ কাটা হয়েছে। বোনকে বললাম একটু তুই কেটে দে, আমি রান্নাটা করে দিচ্ছি। আর মেয়ে চান করে একটু ছেলেকে দেখবে, আবার 2 দিন 3 দিন থাকে না না মেয়ের কাছে। আমরা, তুই ওকে নিয়ে বস। দেখেছেন বন্ধুরা, তেল দিয়েছি কোনটুকুনি, ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এই লাউগুলো লবণ দিয়ে হলুদ দিয়ে আগে নরম করে নেবো, কেননা টমেটো দেবো তো একটু টকটক হবে। যার জন্য এটাকে আগে নরম করে দেবো নুন আর হলুদ দিয়ে লাউটাকে। টমেটো দিলে সেদ্ধ হবে না লাউটা ভালো। তা যাই হোক, একটু দিয়ে দেবো লবণ, আর একটু হলুদ দিয়ে দেবো। আর এখানে হলুদ দিয়ে বসিয়ে দেবো। আর ভাতটাও হয়ে গেছে। ভাতের মধ্যে তো উচ্ছে আলু সেদ্ধ দিয়েই দিয়েছি। আর এটা পাতলা করে ঝোল করবো বলে, আর তাড়াতাড়িও দরকার। ছেলে পড়ে চলেও আসলো, বড় ছেলে। আর এখানে মাছ ভাজা করে নেবো আগে। একদিকে বসিয়েছি লাউটা, লাউটা সেদ্ধ হবে। আর মশলাটাও করব। আর এখানে দেখেন, মাছটা ভেজে নেবো। একদিকে মাছ ভাজলে একদিকে তরকারিটা বসিয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে লাউটা দেখেন নরম হয়েছে। আর এখানে লঙ্কা আদা আর দিয়েছি, তোমার টমেটো দিয়েছি, 3টে জিনিস দিয়েছি। এর মধ্যে আর কোনো মশলা দেবো না, নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি লাউতে। এবারে এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। আর জিরেটা না ভেজে রেখে দিয়েছি, ওটা গুঁড়িয়ে দেবো পরে নামাবার আগে। ধনেপাতা ছিল না, যে কটা ছিল বোনকে বললাম একটু বেছে বেছে রাখ, যদি হয় তাহলে একটু লাস্টে দিয়ে দেবো, গন্ধটা ভালো বেরোবে। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে লাউটা। লাউটা কিন্তু নরমও হয়ে গেছে। প্রথম দিকে লাউটা সেদ্ধ হচ্ছিল না, তা দেখি পরে ঢেকে ঢেকে তারপর লাউটা সেদ্ধ হয়েছে। জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এবার একটু ফুটবে বন্ধুরা, এটা ফুটলে কালারটা দেখেছেন। এটা কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো টুড়ো আমি কিছুই দিইনি এখানে, শুধু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা। মেয়েকে বললাম একটু মাছগুলো দিয়ে দে। মেয়ে বললো, মাছ ঝোলে কম হয়ে যাবে না? আমি বললাম, না না, কম হবে না, বরং বেশিই হবে। তা আলু দিইনি কিন্তু বন্ধুরা এর মধ্যে। তা মেয়ে আবার এগুলো দিয়ে গেলো। আমি বললাম এটা একটু ফুটুক, তারপরে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা অল্প একটু ছিল তো কুচিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ঢেকে দেবো, তাহলে ধনে পাতার গন্ধটা একটু হবে ভিতরে। আর খুলে দেখলাম হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামাবো তো, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো করে রেখেছি, ওটাও অল্প করে ছড়িয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। আর জিরের গুঁড়ো দিলে না বন্ধুরা একটা গন্ধ আলাদা লাগে মাছের ঝোলে। মাছগুলো আজকে বেশি ভালো করে ভাজিনি, কড়া করে হালকা ভেজেছি, একদম জ্যান্ত মাছ। জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে। আর জামাইকে বললাম, যাও চান করে আসো তাড়াতাড়ি করে। ওই যে মেয়ে চান করার আগে ওগুলো দেখেছেন কত, আজকে তো অনেক কম জামাইয়ের,
হাত হাঁটু ফুলে একদম রক্ত ফক্ত বেরিয়ে কী অবস্থা হয়েছিল। ওষুধ খাচ্ছে, এখন একটু না হাঁটলে তো হবে না, তাহলে আবার আরও ব্যথাটা জমে যাবে। তা যাই হোক, মেয়ে আবার পরিষ্কার করে দিল ওই জায়গাটা, দিয়ে চান করে আসলো। আমি বললাম যাও তুমি আস্তে আস্তে, আমি এখানে উচ্ছে আলুটা মেখে নিই। উচ্ছে আলু মেখে জামাইকে দিয়ে দিলাম, আর এখানে সবাইকে দিয়ে দিচ্ছি, একসাথেই সবার ভাত বেড়ে নিয়েছি। এবারে মাছের ঝোল দেবো পরে, আগে উচ্ছে আলু খেয়ে নিই, তারপর সবাইকে বাটি বাটি করবো না, কেননা বাসনগুলো অনেক বেরিয়ে যাবে তাহলে। বোন কিছুটা বাসন ধুয়েও নিয়েছে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিলাম বন্ধুরা। এবারে মেয়ের বাড়ি দিয়ে চলে যাচ্ছি, ছেলে পড়তেও চলে গেছে। আমি যাব আবার সেই মাটির কলস কিনতে চৌমাথায়, জানেন। হ্যাঁ, গেছি ঠিকই বন্ধুরা, কপাল খারাপ বলে আসিনি এখনও। মাটির কলস নেই এখন। মাথাটা কেমন গরম হয় এত দূর যেয়ে যদি বলে যে মাটির কলস নেই। তা যাই হোক, এবারে ভাবছি আমি সাজিয়াতে যাব, আর নয় ইয়েতে যাব, মধ্যমগ্রাম বাজার থেকে কিনবো। বোন বাড়ি চলে আসলাম, বাড়ি এসে বোনকে বললাম যে তুই একটু চা কর, আমি সন্ধ্যেটা দিয়ে নিই। চা খেতে খেতে এখানে বসেছি বন্ধুরা, এখান দিয়ে বেশ হাওয়া আসে, এখানটা বসলে না আরামও লাগে বেশ। আর এখান কী এনেছি, মাটির কলস না পেয়ে একটা মাটির টব এনেছি, একটা না এনেছি তিনটে, এটা ছোট, আর দুটো বড় বড় এনেছি, ওই দুটো নিচে রেখেছি, ওপরে ওঠাইনি, কেন ওগুলো নিচেই রাখবো। আর এই দুদিকে দুটো গাছ দেবো বলে গেটের, এর জন্য এই দুটো গাছ এনেছি। কেমন হয়েছে জানাবেন। বড় বড় টব এনেছি দুটো, দেখাবো, আর পরে দেখাবো, এখন আর নিচে যেতে পারছি না। আর এই টবটা নীলকণ্ঠ গাছ পুঁতবো বলে এটা উপরে নিয়ে এসেছি। আর এবার থেকে না বন্ধুরা আর প্লাস্টিকের টব কিনবো না, এই মাটির টবই কিনবো। আর যেটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।